তুমি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো তাহলে বুঝে নেব ভেতরে ভেতরে তুমিও একটা পরিবর্তন চাও। তুমি চাইছো সফল হতে, তুমি চাইছো অন্য সবার চোখে শ্রেষ্ঠ হতে, কিন্তু বাস্তবতা হলো আজও তুমি দেরি করছো, আজও তুমি ভয় পাচ্ছ, আজও তুমি সময় নষ্ট করছো। তুমি জানো তোমার ভেতরে কত শক্তি লুকিয়ে আছে, তুমি জানো তুমি চাইলে জীবনটা পুরোপুরি বদলে ফেলতে পারো, কিন্তু সমস্যা হলো তুমি সেই শক্তিকে মুক্ত করে দিচ্ছ না। তুমি নিজেকে থামিয়ে রাখছো। তোমার মন তোমাকে বারবার বলে উঠছে আর একটু পরে শুরু করো, কাল থেকে চেষ্টা করো, আর তুমি সেই মনের প্রতারণায় আটকে আছো। শোনো, তুমি যদি সত্যিই বদলাতে চাও তবে এখনই বদলাতে হবে। আগামীকাল নয়, পরশু নয়, এখনই। কারণ সময় অপেক্ষা করে না, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় চলে যায় আর সেই সাথে তোমার সম্ভাবনাগুলোও হারিয়ে যায়। সময় এমন এক জিনিস যেটাকে তুমি অবহেলা করলে সেটা তোমাকে নির্মমভাবে শাস্তি দেবে। তুমি হয়তো ভাবছো আজকে না করলে কালকে করব, কিন্তু কাল যখন আসবে তখন তুমি দেখবে সেই কালও আজ হয়ে গেছে, আর সেই আজ তুমি আবার নষ্ট করে দিচ্ছ। এভাবেই চলতে থাকে এক অন্তহীন চক্র। তুমি দেরি করতে করতে একসময় দেখবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো ফুরিয়ে গেছে। সময়ের একটা ভয়ঙ্কর দিক আছে, সেটা হলো এটা একবার চলে গেলে আর ফিরে আসে না। তুমি যদি এখন এই মুহূর্তটা কাজে না লাগাও তবে পরবর্তী মুহূর্তেও তোমার ভেতরে আফসোস ছাড়া আর কিছু থাকবে না। তুমি যতই চাও না কেন সেই হারানো সময়কে আর কখনো ফিরে পাবে না। তুমি আজও ভয় পাচ্ছ, ভয় পাচ্ছ ব্যর্থতার, ভয় পাচ্ছ কষ্টের, ভয় পাচ্ছ অন্যদের কথার, কিন্তু মনে রেখো এই ভয়ই তোমার সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে থামিয়ে দিচ্ছে, ভয় তোমাকে অন্ধকারে বন্দি করে রাখছে, ভয় তোমার ভেতরের শক্তিকে মেরে ফেলছে। যদি তুমি ভয় জয় করতে না পারো তবে কোনো দিনই সামনে এগোতে পারবে না। ভয়কে জয় করার একটাই উপায় আছে, তা হলো কাজ শুরু করে দেওয়া। তুমি যখন কাজ করবে, যখন পরিশ্রম করবে, তখনই তুমি দেখবে ভয় ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাচ্ছে। দেরি করা মানেই মৃত্যু। দেরি করা মানে হলো নিজেকে ধ্বংস করা। প্রতিদিন তুমি বলছো আগামীকাল শুরু করব, কিন্তু আগামীকাল কখনো আসবে না। আগামীকাল আসার আগেই তুমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করে ফেলবে। তুমি যদি আজ দেরি করো তবে কাল তোমাকে আফসোস করতে হবে, আর আফসোসের আগুনে পুড়তে পুড়তে তুমি বুঝতে পারবে যা হারিয়ে গেছে তা আর কোনোদিন ফেরানো যাবে না। জীবন মানেই একটা যুদ্ধ, প্রতিদিন তোমাকে লড়াই করতে হবে, কিন্তু এই যুদ্ধ বাইরের কারো সাথে নয়, এই যুদ্ধ তোমার নিজের ভেতরের সাথে। তোমার অলসতা, তোমার ভয়, তোমার দেরি করার অভ্যাস, এসবের সাথে তোমাকে প্রতিদিন লড়াই করতে হবে। তুমি যদি নিজের ভেতরের এই শত্রুগুলোকে হারাতে না পারো তবে বাইরের কোনো জগতে তুমি জিততে পারবে না। তোমার প্রথম দায়িত্ব হলো নিজেকে জেতা, নিজের ভেতরের দুর্বলতাকে ধ্বংস করা। তুমি স্বপ্ন দেখো, হ্যাঁ, তুমি স্বপ্ন দেখো বড় কিছু হওয়ার। তুমি ভাবো একদিন সব কিছু বদলে যাবে, একদিন তুমি সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু শুধু স্বপ্ন দেখলে হবে না। স্বপ্ন যদি কাজের সাথে না মেলে তবে সেটা কেবল কল্পনা হয়ে থাকবে। বাস্তবতা খুব কঠিন। বাস্তবতা হলো তুমি যদি আজ চেষ্টা না করো তবে আগামীকাল তুমি পিছিয়ে পড়বে। পৃথিবী তোমার জন্য থেমে নেই, পৃথিবী এগিয়ে যাচ্ছে, মানুষ এগিয়ে যাচ্ছে। তুমি যদি থেমে থাকো তবে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে। তুমি হয়তো ভাবছো সময় আছে, বয়স আছে, এখন না করলে পরে করব, কিন্তু এই ভাবনাই তোমার জীবনকে ধ্বংস করছে। কারণ সময় যত যায় তত তোমার শক্তি কমে যায়, তত তোমার ভেতরের আগুন নিভতে থাকে। এখন তুমি যদি শুরু না করো তবে পরে আর শুরু করার সাহসই পাবে না। তুমি আজও অলস হয়ে বসে আছো, হয়তো বিছানায় শুয়ে সময় কাটাচ্ছ, হয়তো মোবাইলে স্ক্রল করছো, হয়তো শুধু স্বপ্ন দেখে যাচ্ছ, কিন্তু এই অলসতাই ধীরে ধীরে তোমাকে শেষ করে দিচ্ছে। অলসতা হলো বিষ, এটা তোমাকে নীরবে মেরে ফেলছে, তুমি টেরই পাচ্ছ না, অথচ তোমার ভেতরের সম্ভাবনাগুলো একে একে মরে যাচ্ছে। তুমি যদি সত্যি সফলতা চাও
তবে তোমাকে এই অলসতাকে মেরে ফেলতে হবে। তোমাকে নিজের ভেতরের এই দুর্বলতাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতে হবে। অলসতা তোমার বন্ধু নয়, এটা তোমার শত্রু। আর শত্রুকে যতক্ষণ পর্যন্ত তুমি শেষ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না। তুমি নিজের সাথে প্রতারণা করছো। তুমি নিজেকে বলছো আমি চাইলে পারবো, আমি চাইলে একদিন সফল হব, কিন্তু তুমি কিছুই করছো না। তুমি শুধু ভাবছো আর শুধু বলছো। এভাবে বললে বা ভাবলে কিছুই হবে না। প্রতিদিনের কাজই হলো আসল কথা। তুমি নিজেকে যতদিন প্রতারণা করবে ততদিন তোমার ভেতরের শক্তি অকারণে নষ্ট হয়ে যাবে। শোনো, নিজেকে আর ঠকিও না, নিজের সাথে মিথ্যা কথা বলো না, সত্যিটা মেনে নাও। তুমি এখনো কিছু করনি, তুমি এখনো শুরু করনি, আর সেই কারণেই তুমি এখনো পিছিয়ে আছো। পরিবর্তন চাইলে সহজে কিছু পাওয়া যায় না। পরিবর্তন মানেই কষ্ট, পরিবর্তন মানেই সংগ্রাম, আর পরিবর্তন মানেই ত্যাগ। তুমি যদি পরিবর্তন চাও তবে তোমাকে কষ্টের পথেই হাঁটতে হবে। তুমি যদি পরিবর্তন চাও তবে তোমাকে নিজের ভেতরের সমস্ত ভয়, অলসতা, দুর্বলতাকে ধ্বংস করতে হবে। কষ্ট ছাড়া সফলতা আসে না, সংগ্রাম ছাড়া পরিবর্তন আসে না। তুমি যদি আজ কষ্ট সহ্য না করো তবে কাল সুখী হতে পারবে না। আজকে যদি তুমি সংগ্রাম না করো তবে কাল মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তুমি কি চাও একইভাবে সময় নষ্ট করতে করতে একদিন সব কিছু হারিয়ে ফেলতে, নাকি তুমি চাও এখনই উঠে দাঁড়াতে, এখনই বদলে যেতে? সিদ্ধান্ত তোমার। জীবন তোমাকে সুযোগ দিয়েছে, এই মুহূর্তটাই হলো তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ। যদি তুমি আজকে শুরু করো তবে তোমার জীবন বদলে যাবে, যদি তুমি আজকে দেরি করো তবে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি ঠিক করো কোন পথে তুমি হাঁটবে, পরিবর্তনের পথ নাকি ধ্বংসের পথ। তুমি জানো কেন তুমি পিছিয়ে আছো? কারণ তুমি নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছ। তুমি চাইছো জীবন সহজ হোক, কষ্টহীন হোক, কিন্তু জীবন কখনো সহজ হয় না। জীবন সবসময় কষ্ট দিয়ে, সংগ্রাম দিয়ে, বাধা দিয়ে তোমাকে পরীক্ষা নেয়। তুমি যদি দায়িত্ব থেকে পালাও তবে জীবন তোমাকে একদিন এমনভাবে চেপে ধরবে যে তুমি নিঃশ্বাস নিতে পারবে না। দায়িত্ব মানে বোঝা নয়, দায়িত্ব মানে শক্তি। দায়িত্বই তোমাকে সামনে ঠেলে দেয়, দায়িত্বই তোমাকে দৃঢ় করে তোলে। তুমি যদি সফল হতে চাও তবে নিজের দায়িত্ব থেকে আর পালিও না। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও আমার কিছু করার আছে, আমার লড়াই করার আছে, আমার জয় লাভ করার আছে। তুমি বারবার অজুহাত খুঁজছো, কখনো বলছো সময় নেই, কখনো বলছো টাকা নেই, কখনো বলছো শক্তি নেই, কিন্তু এগুলো সবই অজুহাত। আসল সত্য হলো তুমি চাইছো না, তুমি সাহস পাচ্ছ না। অজুহাত হলো শিকল, যতক্ষণ তুমি অজুহাত দেবে ততক্ষণ তুমি বাধা পড়ে থাকবে। এই শিকল ভাঙতে হলে তোমাকে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। তোমাকে নিজের কাছে সৎ হতে হবে। একটা সত্যি কথা মনে রেখো, যারা অজুহাত খোঁজে তারা কোনোদিন সফল হয় না। যারা দায়িত্ব নেয়, যারা কোনো অবস্থাতেই থামে না, তারাই একদিন নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। কষ্টই হলো আসল শক্তি। তুমি কষ্ট থেকে পালাতে চাইছো, কিন্তু মনে রেখো কষ্টই তোমাকে গড়ে তোলে, কষ্টই তোমাকে শক্তিশালী করে। তুমি যদি সহজ জীবন খোঁজো তবে কখনো বড় কিছু অর্জন করতে পারবে না। কষ্ট তোমাকে শেখায় ধৈর্য, কষ্ট তোমাকে শেখায় সংগ্রাম, কষ্ট তোমাকে শেখায় কিভাবে শক্ত হতে হয়। এই কষ্ট ছাড়া কোনো মানুষ কখনো সামনে এগোয়নি, কোনো জীবন কখনো বদলায়নি। আজ যদি তুমি কষ্ট সহ্য করতে না পারো তবে কালকে তুমি গর্ব করতে পারবে না। আজ যদি তুমি কষ্ট মেনে নাও তবে কালকে তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তুমি নিজের ভিতরকে আগে জানো, তুমি আরও অনেক কিছু করতে পারো। তুমি জানো তোমার ভিতরে একটা আগুন আছে, কিন্তু তুমি সেই আগুনকে নিভিয়ে রাখছো। ভয়, অলসতা, দেরি করার অভ্যাস সেই আগুনকে ধীরে ধীরে নিভিয়ে দিচ্ছে। সেই আগুনকে আবার জ্বালিয়ে তোলো। সেই আগুন তোমার আসল শক্তি। সেই আগুন জ্বলতে শুরু করলে তোমাকে আর কিছুই থামাতে পারবে না। তখন তুমি এমনভাবে এগোবে যে পৃথিবীও তোমার সামনে মাথা নত করবে।
তুমি অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছ, ভাবছ, পরিকল্পনা করছো, কিন্তু কাজ করো না। মনে রেখো, কোনো প্রস্তুতিই পূর্ণ হয় না, কোনো পরিস্থিতিই একদম উপযুক্ত হয় না। যদি তুমি নিখুঁত সময়ের অপেক্ষায় থাকো, তবে তুমি চিরকাল অপেক্ষাই করে যাবে। এখনই উঠে দাঁড়াও, এখনই শুরু করো, এখনই নিজের জীবনকে পাল্টে দাও। তুমি যদি আজ প্রথম পদক্ষেপটা না নাও, তবে কোনো দিনই গন্তব্যে পৌঁছাতে পারবে না। তুমি প্রতিদিন বাইরের যে পৃথিবীর সাথে লড়াই করছো, কিন্তু আসল সমস্যাটা হলো তুমি নিজের ভেতরের সাথে লড়াই করছো না। তুমি প্রতিদিন অন্যকে খুশি করার চেষ্টা করছো, অন্যের মতামতকে গুরুত্ব দিচ্ছ, কিন্তু নিজের সত্যিকারের চাহিদাকে দমিয়ে রাখছো। নিজের সাথে বিশ্বাসঘাতকতা করে কখনো সফল হওয়া যায় না। তুমি যদি নিজের স্বপ্নকে অবহেলা করো, তবে জীবন তোমাকে অবহেলা করবে। তুমি যদি নিজের শক্তিকে চাপা দিয়ে রাখো, তবে একদিন আফসোস ছাড়া আর কিছু থাকবে না। নিজেকে হারিও না, তুমি যেমন তেমনভাবেই দাঁড়াও। তোমার ভেতরের শক্তিকে মুক্ত করো, পৃথিবীকে দেখাও তুমি কি হতে পারো। তুমি ভেতরে ভেতরে জানো তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয়কে জয় করার একটাই উপায় আছে, আর তা হলো সাহস। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাওয়া। তুমি যদি এখনই সাহস না দেখাও, তবে সময় তোমাকে ভেঙে ফেলবে। তুমি যদি এখনই সাহস না দেখাও, তবে জীবন তোমাকে শাস্তি দেবে। সাহসী হলো সেই শক্তি যা তোমাকে অসম্ভবকে সম্ভব করতে শেখাবে। সাহসী তোমাকে কষ্টেও জয় করতে শেখাবে। সাহস ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তুমি যদি ভেবেছ সফলতার পথ সহজ হবে, তবে তুমি ভুল ভেবেছ। সফলতার পথ সবসময় কাটায় ভরা। এখানে আনন্দ কম, কষ্ট বেশি। এখানে আরাম নেই, আছে শুধু সংগ্রাম। কিন্তু এটাই হলো আসল সৌন্দর্য। সংগ্রামের পথেই আসল জয় পাওয়া যায়। এই সংগ্রামের পথেই তোমার চরিত্র গড়ে ওঠে। এই পথেই তোমার ভেতরের আসল শক্তি জাগে। তুমি যদি এই কষ্টকর পথ ধরে এগোতে সাহস না পাও, তবে তুমি কখনো সফল হতে পারবে না। আর যদি তুমি এই পথকে বেছে নাও, তবে একদিন এই পথই তোমাকে গর্বিত করবে। আজকের সিদ্ধান্ত আগামীর ভবিষ্যৎ। তুমি আজ যে সিদ্ধান্ত নেবে, সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। আজ যদি তুমি দেরি করো, তবে ভবিষ্যৎ তোমাকে শাস্তি দেবে। আজ যদি তুমি কাজ শুরু করো, তবে ভবিষ্যৎ তোমাকে পুরস্কৃত করবে। জীবন কখনো ভাগ্যের উপর নির্ভর করে না, জীবন নির্ভর করে তোমার সিদ্ধান্তের উপর। তুমি যেদিকে হাঁটবে, তোমার জীবনও সেই দিকে চলবে। তাহলে প্রশ্ন হলো, তুমি কি সিদ্ধান্ত নেবে? তুমি কি আজও সময় নষ্ট করবে, নাকি আজ থেকেই শুরু করবে? জীবন কখনো তোমাকে সহজ করে কিছু দেবে না। জীবন বারবার তোমাকে ভেঙে দেবে, বারবার তোমাকে কষ্ট দেবে। কিন্তু তোমার দায়িত্ব হলো কখনো ভেঙে না পড়া। তুমি যতবার ভেঙে পড়বে, ততবার উঠে দাঁড়াতে হবে। তুমি যতবার হেরে যাবে, ততবার লড়াই করতে হবে। কারণ সত্যিকারের জয়ী সেই যে শেষ পর্যন্ত হাল ছাড়ে না। তুমি যদি প্রতিবার ভেঙে পড়ে উঠে দাঁড়াতে পারো, তবে একদিন কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। তুমি হয়তো অনেকবার চেষ্টা করেছ, অনেকবার ভেবেছ হবে না, পারবো না, কিন্তু মনে রেখো, প্রতিটি ব্যর্থতা হলো নতুন শুরুর ইঙ্গিত। প্রতিটি ভুল হলো শেখার সুযোগ। যদি তুমি হাল ছেড়ে দাও, তবে জীবন তোমাকে হারানো মানুষের তালিকায় লিখে দেবে। কিন্তু যদি তুমি লড়ে যাও, তবে একদিন তুমি নিজেই প্রমাণ হবে, কোনো বাধা, কোনো ভয়, কোনো কষ্টই তোমাকে থামাতে পারেনি। হাল ছেড়ো না। আজ যদি কষ্ট হয়, কাল তার ফল মিষ্টি হবে। আজ যদি ঘাম ঝরে, কাল তার প্রতিটি ফোঁটা হীরার মতো ঝলমল করবে। সময়কে অবহেলা করো না। সময়ের কাছে কেউ ঋণী থাকে না। সময় কারোর প্রতি দয়া দেখায় না। তুমি যদি সময়কে গুরুত্ব দাও, তবে সময় তোমাকে সাফল্যের সিঁড়িতে তুলে দেবে। তুমি যদি সময়কে অবহেলা করো, তবে সময় তোমাকে ধ্বংসের পথে ঠেলে দেবে। প্রতিটি মুহূর্ত হলো সোনার খনি। তুমি যদি সেটা কাজে লাগাও, তবে তোমার জীবন সোনায় ভরে উঠবে। আর তুমি যদি সেটা নষ্ট করো, তবে জীবনের শেষে তোমার হাতে থাকবে শুধু আফসোস। এখন তোমার একটাই কাজ, নিজের সাথে প্রতিজ্ঞা করো। প্রতিজ্ঞা করো আর দেরি করবে না।
প্রতিজ্ঞা করো আর সময় নষ্ট করবে না। প্রতিজ্ঞা করো কোনো ভয় তোমাকে আর আটকে রাখতে পারবে না। এই প্রতিজ্ঞাটাই তোমার জীবনের আসল মোড় ঘুরিয়ে দিতে পারে। তুমি যদি এই মুহূর্তে দৃঢ় প্রতিজ্ঞা করো, তবে কিছুই তোমাকে থামাতে পারবে না। মুক্তি পেতে হলে তোমাকে সংগ্রাম করতে হবে। মুক্তি মানে আরাম নয়, মুক্তি মানে হলো নিজের ভেতরের শৃঙ্খল ভেঙে ফেলা। তুমি যতক্ষণ অলসতায় আটকে থাকবে, ততক্ষণ তুমি দাসত্বে বন্দী থাকবে। কিন্তু তুমি যদি সংগ্রামের পথ বেছে নাও, তবে তুমি মুক্ত হবে। তখন তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে। তখন তুমি সত্যিকারের মানুষ হবে। তুমি যদি সত্যি সফল হতে চাও, তবে এখনই শুরু করো। আগামীকাল নয়, পরশু নয়, এখনই, এই মুহূর্তে। তুমি যদি আজ পরিবর্তন না করো, তবে কাল আফসোস করবে। তুমি যদি আজ এগিয়ে না যাও, তবে কাল পিছিয়ে পড়বে। জীবন তোমাকে একটাই সুযোগ দিয়েছে, আর তা হলো এই মুহূর্ত। তুমি যদি এই মুহূর্তকে আঁকড়ে ধরতে পারো, তবে পুরো পৃথিবী তোমার হবে। তুমি যদি এই মুহূর্তকে হারিয়ে ফেলো, তবে পুরো পৃথিবী তোমাকে ভুলে যাবে। তাহলে উঠে দাঁড়াও, এই ভাঙা হৃদয় নিয়েও এগিয়ে যাও। ভয়কে পেছনে ফেলে সামনে হাঁটো, কারণ এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। তুমি জাগবে, তুমি বদলাবে, তুমি অবশ্যই সফল হবে।